ওয়েলকাম টু বোলপুর শান্তিনিকেতন পৌষ মেলা 2025। বন্ধুরা, প্রতি বছরের ন্যায় এই বছরেও আমি চলে এসেছি এই বোলপুর শান্তিনিকেতনের পৌষ মেলায়। আজ 23শে ডিসেম্বর, আজ থেকেই মেলা শুরু হচ্ছে, থাকবে এখনও 6 দিন। আপনারা আসুন, এসে ঘুরে যান। আমি যেমন ডে ট্রিপ করেছি, সকালবেলার শিয়ালদা থেকে 7:20 রামপুরহাট, মানে শিয়ালদা রামপুরহাটে ট্রেন ধরে এখানে এসেছি 10:30। এখানে ঘুরে 11টা থেকে ঘুরবো বিকেল 5টা অবধি, সন্ধ্যে 6টার সময় আমার ট্রেন আছে। তো প্রথমেই আমি ট্রেন থেকে নেমে কচুরি খেয়ে নিলাম। তারপর ওখান থেকে হেঁটে হেঁটে সোজা চলে গেলাম মেলা প্রাঙ্গণে। মেলায় অনেক কটা গেট আছে, যে কোনো একটা গেট দিয়ে আমি প্রবেশ করে গেলাম। প্রথমেই আমি ঢুকে গেলাম যে স্টলটিতে, সেখানে 150 থেকে 200 টাকায় প্রচুর প্রচুর ভালো ভালো সোয়েটার বিক্রি হচ্ছিল। এই মেলায় এইবারে দেখলাম অনেক কম টাকায় অনেক ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছে। মেলায় টোটাল 1700টা স্টল দেওয়া হয়েছে, এছাড়া বাইরে আরও 1 থেকে 150টা স্টল দেওয়া আছে। কি না নেই, খাবার দাবার জিনিসপত্র, শাড়ি, শাল, চাদর, সব কিছু, সাজগোজের জিনিস। তার সাথে রয়েছে ইলেকট্রিক নাগরদোল্লা, ময়ূর, আরও ব্রেক ড্যান্স, আরও অনেক কিছু। এছাড়া বাচ্চাদের খেলনা থেকে শুরু করে মেয়েদের ব্যাগ থেকে শুরু করে বিভিন্ন রকমের জিনিস কিন্তু এখানে সস্তায় এবং ভালো ভালো ডিজাইনের পাওয়া যাচ্ছিল। তো আপনারা চাইলে অবশ্যই আসুন এই মেলায়। এই মেলা কিন্তু আপনাদের ভীষণ ভালো লাগবে। তো এখানে খাওয়া দাওয়ার জিনিস বলতে ফুচকা, এছাড়া এখানে বাচ্চাদের জন্য অনেক কিছু খেলনা বিক্রি হচ্ছিল। শুধু খেলনা নয়, বাচ্চাদের জন্য এখানে শিশু বান্ধব কর্নারও করা হয়েছে, যেখানে বাচ্চাদের জন্য অনেক রকম অ্যাক্টিভিটিস আছে, যেমন ছোট ছোট গাড়ি, তারপরে সেই যে এই যে জিনিসটা স্লিপ টাইপের, তারপরে আরও অনেক কিছু খেলনা। এছাড়া মাটির পুতুল, কৃষ্ণনগর থেকে আনা মাটির পুতুলও কিন্তু এখানে বিক্রি হচ্ছিল, ঠাকুর দেবতা, ভালো লাগবে আপনাদের। তারপরে এখানে বিভিন্ন রকমের স্টল দেওয়া হয়েছিল, ভালো ভালো শাড়ির, কাঁথা স্টিচ থেকে শুরু করে আরও অনেক ভালো ভালো শাড়ির স্টল দেওয়া হয়েছে। তারপরে পুতুল, বারবি ডল, সব কিছু। তার মধ্যে একটা তন্দুরি চা, এই তন্দুরি চাটা খেয়ে বেশ ভালো লাগলো। এটা বিশ্বভারতীর যে স্টল ছিল ঠিক তার সামনেই কিন্তু এই তন্দুরি চা আমরা সবাই মিলে খেলাম। খাওয়া দাওয়ার পর আরও মেলায় ঘুরলাম, বিভিন্ন রকমের পুতুল দেখলাম, এখানে গোলাপ ফুল আছে। তারপরে সুন্দরভাবে একটা লোক বাঁশি বাজাচ্ছিলেন, ওটাও দেখতে বেশ ভালো লাগলো। এই করতে করতে সন্ধ্যা হয়ে গেল, মানে বেলা হয়ে গেল। সে যত বেলা হচ্ছে তত মেলায় ভিড় আস্তে আস্তে বাড়ছে। যেহেতু আমি সকালবেলা ঘুরেছি, তাই সকালবেলা অতটা ভিড় ছিল না, বাট সন্ধ্যা হওয়ার সাথে সাথে ভিড়টা আপনারা দেখে বুঝতে পারছেন যে কী পরিমাণ ভিড়। এবং ওই ইলেকট্রিক নাগরদোলা থেকে শুরু করে ব্রেক ডান্স থেকে শুরু করে এই জিনিসগুলোতে আলো জ্বললে কতটা যে সুন্দর লাগে সেটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবং এই মেলা সারা রাত ধরে চলে, মানে 24 ঘন্টা চলে, সারা রাতে আরও বেশি ভিড় হয়। তো আমি সন্ধ্যে একটা টোটো ধরে চলে এলাম স্টেশনে। সেখানে এসে ট্রেন আসতে লেট করছিল, একটা বাচ্চার সঙ্গে দেখা হলো, কি কিউট বাচ্চাটা দেখুন। তারপরে আমি আমার ট্রেন ধরে রাত্রির 10:30টার সময় হাওড়ায় নেবে, তারপরে 11টার মধ্যে বাড়ি চলে গেলাম। টাটা।